কত স্পিডে চলছে না চলছে সেই নিয়ে কারবার। আজকে আমরা শুধুমাত্র এই ইকুয়েশন অফ মোশন পার্টটা আমরা পড়বো, ঠিক আছে। গতিশীল বস্তুর যখন, আচ্ছা তার আগে গতিশীল বস্তু মানে কি, গতিশীল বস্তু কাকে বলে বলো? গতিশীল বস্তু কি কাকে বলে? গতিশীল বস্তু মানে যে গতিশীল, যার গতি আছে। যেমন যদি আমি বলি একটা বাস যাচ্ছে রাস্তার মধ্যে দাঁড়িয়ে, আমি দেখলাম একটা বাস সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে এই বস্তুটা গতিশীল। আচ্ছা, স্থির বস্তু কোনগুলো? স্থির কোনগুলো? যেগুলো গতিতে নেই, যেগুলো দাঁড়িয়ে আছে। যেমন হয়তো একটা লোক দাঁড়িয়ে আছে, একটা গাছ আছে, হয়েছে, এই লোকটা সাপেক্ষে গাছটা স্থির, আবার এই লোকটা এখানে দাঁড়িয়ে আছে দেখছে এই বাসটা চলছে। আচ্ছা, এখন একটা বিল্ডিং হতে পারে, একটা বিল্ডিং, এখানে একটা বিল্ডিং আছে, এই বিল্ডিং, এসবই স্থির বস্তুর উদাহরণ। তাহলে স্থির বস্তু কাকে বলবো না? সময় সাপেক্ষে যেগুলো আছে স্থির, যেগুলো গতিশীল নয়। আচ্ছা, তার আগে একটা জিনিস ভালো করে বুঝতে হবে। আচ্ছা, এই লোকটাই বাসটাকে দেখছে গতিশীল, তাহলে এই কী বলবে? বাসটা গতিশীল। বেশ, আবার বাসের মধ্যে কোনো যদি একটা যাত্রী বসে থাকে, তাহলে সে কি দেখবে? তাকে ধরো চোখ, সে দেখবে লোকটা চলে গেল, এই বাসটা দিকে যাচ্ছে, সে দেখবে লোকটা এই পাশে চলে গেল, ঠিক আছে। সুতরাং গতিশীল কোনো বস্তু না স্থির আছে না গতিশীল আছে, সেটা ডিপেন্ড করছে কে দেখছে এবং কোথা থেকে দেখছে তার উপর। তাহলে আমি বলতে পারি যে এই বস্তুটার সাপেক্ষে গতিশীল, আবার এর সাপেক্ষে এই লোকটা গতিশীল। এখানে যদি আমি দেখি গাছটা স্থির এই লোকটা সাপেক্ষে, খুব সুন্দর। কিন্তু পৃথিবীর বাইরে থেকে যদি কেউ দেখে, কোনো যদি দর্শক থাকে, তাহলে তো পৃথিবী ঘুরছে গাছটার সাথে, গাছটা ঘুরছে তার পৃথিবীর সাথে, ঠিক আছে। সুতরাং স্থির বস্তু বা গতিশীল বস্তু সব কিছু ডিপেন্ড করছে একটা আপেক্ষিক, একটা কারোর সাপেক্ষে। যে দেখছে তার অবস্থার উপর ডিপেন্ড করছে কোনো বস্তু গতিশীল আছে না স্থির আছে, ঠিক আছে। বেশ, এইবার সুতরাং চরম গতি বা চরম স্থিতি বলে কিছু হয় না। চরম গতি মানে সবারই সাপেক্ষে স্থির, সবারই সাপেক্ষে গতিশীল বলে কিছু হয় না। চরম গতি বা চরম স্থির বস্তু বলে কিছু নেই, অস্তিত্ব নেই, হয়েছে। এইবার কোনো একটা বস্তু যদি গতিশীল থাকে, তাহলে সেই গতিশীল বস্তুর কিছু টার্ম হয়, ঠিক আছে। কিছু বিষয় দিয়ে গতিশীল গতিটাকে বোঝানো হয়। তো সেই জিনিসগুলো কি কোনো একটা বস্তুর গতি বোঝাতে গেলে কোন জিনিসগুলো আমার কাজে লাগে সেইটা আমাকে দেখতে হবে, ঠিক আছে। তো সেই টার্মগুলো আমি একক না কিছু বিষয়, ঠিক আছে, কিছু বিষয়, সেই বিষয়গুলো মানে কিছু রাশি বলতে পারো গতির, মানে বস্তুর গতিটা আমি মেজার করবো কিভাবে, গতি আছে না আছে আমি বুঝবো কিভাবে বস্তুর গতিটাকে বোঝাবো। যেমন ধরো কেউ লম্বা খুব, ঠিক আছে, তাহলে লম্বাটা আমি বোঝাবো কী করে না, তার কত হাইট সেইটা আমি হাইটটা মাপবো, সেইটা করে লম্বা বোঝাবো। যেমন ধরো গতির কী রাশি আছে না আছে সেইটা আমাকে জানতে হবে, ঠিক আছে। গতি সংক্রান্ত গতিটাকে বোঝায় কীভাবে সেই রাশিগুলো জানতে হবে। দূরত্ব মানে কি? দূরত্ব মানে ডিস্টেন্স, ইংলিশ টার্ম হলো, বাট দূরত্ব মানে কি? দূরত্ব মানে হচ্ছে একটা বস্তু, ধরা যাক এখান থেকে বস্তুটা যাত্রা শুরু করলো, ঠিক আছে। কোথাও প্রথমে স্ট্রেট লাইন গেলো, তারপর বাঁকলো, তারপর এরকম কোনো পাথে গেল, যাওয়ার পর আসার পর এই ডিস্টেন্স এসে পৌঁছলো, এ থেকে বিতে এসে পৌঁছলো, ঠিক আছে। দূরত্ব মানে এই এ থেকে বি এর টোটাল যে পাথটা, হয়তো এখান থেকে এটা 5 মিটার, এটা 3 মিটার, এইটা সোজা করলে একটা কিছু ডিস্টেন্স বেরোবে। টোটাল যে ডিস্টেন্স এইখান থেকে এই টোটাল পাথটার যে ডিস্টেন্স, সেইটা হচ্ছে আমার তার গতিশীল বস্তুটার অতিক্রান্ত দূরত্ব। মানে এখান থেকে শুরু করেছিল কোনো একটা বস্তু, সে টোটাল এদিকে গিয়ে টোটাল, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে মানে কি বলো, পাথ লেন্থ, পাথের কতটা ডিস্টেন্স, টোটাল পাথ লেন্থটা হচ্ছে কি তার দূরত্ব। সরণ মানে কি? সরণ মানে হচ্ছে প্রাথমিক আর অন্তিম অবস্থানের সরলরৈখিক দূরত্ব। মানে কি, এটা ফার্স্ট পজিশন, এটা এন্ড পজিশন, এর মধ্যে যদি সরলরেখাটা আনি তাহলে যে ডিস্টেন্সটা হবে সেটা হচ্ছে তার সরণ। বুঝতে পেরেছ? আচ্ছা, সরণ মানে হচ্ছে ধরা যাক একটা বস্তু এখান থেকে যাত্রা শুরু করে এরকমভাবে গিয়ে এখানে গিয়ে এই পজিশনে এসে শেষ করলো, ঠিক আছে। এই এ থেকে শুরু করেছিল, ঠিক আছে, এরকম পাতে এঁকে বেঁকে গিয়ে এই বি পজিশনে শেষ করলো, ঠিক আছে। তাহলে সরণ কি হবে? সরণ মানে কি বলবো, ইনিশিয়াল পজিশন যেখান থেকে স্টার্ট করেছিল আর এন্ড পজিশন, তার মধ্যে সরলরৈখিক দূরত্ব হচ্ছে সরণ। সরলরৈখিক দূরত্ব মানে কি, এখান থেকে এখানে একটা সরলরেখা টানবো, দিয়ে আমি বলবো যে সরণ হচ্ছে এবি, এইটুকু হচ্ছে সরণ, এই এবি পার্টটা হচ্ছে এর সরণ। আর অতিক্রান্ত দূরত্ব কোনটা? তার জন্য টোটাল পাথ লেন্থটা আমাকে এদিক থেকে এসে এখান থেকে এসে টোটাল পাথ লেন্থটা আমাকে বের করতে হবে এ থেকে বিতে,
ঠিক আছে। তাহলে সরণ কী হবে? প্রাথমিক এবং অন্তিম অবস্থানের সরলরৈখিক দূরত্ব, ঠিক আছে। এবং কি এর একটা ডাইরেকশন হচ্ছে, কোন দিক থেকে কোন দিকে সরণ হয়েছে, মানে আমি যদি বলি এখানে, তাহলে দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে ম্যাপের দক্ষিণ দিকে, এটা তাহলে দক্ষিণ দিকে সরণ হচ্ছে AB, ঠিক আছে। তাহলে দূরত্ব আর সরণ বুঝতে পারলে, দূরত্ব আর সরণ কি? আচ্ছা, সরণের একক কি? সরণের একক CGS সেন্টিমিটার আর SI-তে মিটার, দূরত্বের এককও তাই, সেন্টিমিটার মিটার। সরণটা হচ্ছে কিন্তু ভেক্টর, সরণটা হচ্ছে ভেক্টর রাশি। আচ্ছা, দ্রুতি মানে কি? দ্রুতি মানে হচ্ছে 1 সেকেন্ডে কত দূরত্ব গেল কোনো একটা বস্তু, ঠিক, 1 সেকেন্ডে কতটা ডিস্টেন্স আছে সেটা হচ্ছে তার দ্রুতি। আচ্ছা, ধরা যাক এ থেকে স্টার্ট করেছে কোনো একটা বস্তু, এ থেকে যাওয়ার পর সোজা এই পাথে কে বিতে এসে পৌঁছাচ্ছে, এ থেকে বিতে, ঠিক আছে। তো এ থেকে বিতে এই টোটাল পাথ লেনটা হয়তো দেখা গেল এরকম করে একে বেঁকে টোটাল পাথ লেনটা হয়তো দেখা গেল ওর এইখানে বি পজিশন হয়তো দেখা গেল। তো এ থেকে বিতে হয়তো দেখা যাচ্ছে 200 মিটার। এই 200 মিটার কভার করতেও সময় লাগছে 10 সেকেন্ড, ঠিক আছে। তাহলে পার সেকেন্ডে কতটা করে ও ডিস্টেন্স কভার করেছে? তাহলে দ্রুতি মানে হচ্ছে ডিস্টেন্স বাই সময়, মানে হচ্ছে ডিস্টেন্স বাই সময়, ডিস্টেন্স বাই সময়। ডিস্টেন্সটা কত? 200, সময়টা কত? 10। তাহলে দ্রুতি হবে 20 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড করে সময় দেবো, বিষয়টা হচ্ছে এরকম, ওকে 1 সেকেন্ড সময় দেবো, ও কতটা করে ডিস্টেন্স কভার করবে, ঠিক, সেটাই হচ্ছে আর তার দ্রুতি, ঠিক আছে। দ্রুতি, এবং দ্রুতির কোনো দিক হয় না, এটা একটা স্কেলার রাশি, ঠিক আছে। ইউনিট হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড CGS-এ, আর মিটার পার সেকেন্ড হচ্ছে আমার SI-তে, ঠিক আছে। আচ্ছা, বেগ মানে কি? বেগ মানে বস্তুটা সরণ কত হলো। বেগ মানে হচ্ছে সরণ বাই সময়। সরণ কতটা হলো? এই যে ডাইরেক্ট স্ট্রেট পাথে যাচ্ছে, ঠিক আছে, স্ট্রেট পাথে যাচ্ছে, এবং তাহলে এর যে সরণ হলো বাই সময় করে দিলে আমার টোটাল বেগটা আমার বেরিয়ে যাবে, ঠিক আছে। ত্বরণ মানে কি? ত্বরণ মানে বেগটা কত বৃদ্ধি পাচ্ছে। ধরা যাক ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধি বাই সময়, বেগ বৃদ্ধি বাই সময়। মানে কি? ধরা যাক একটা বস্তু এখানে ছিল, ঠিক আছে, এর বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তারপরে বি পয়েন্টে পৌঁছলো এবং এর সময় লেগেছে হয়তো 5 সেকেন্ড। এখান থেকে ধরা যাক একটা স্কুটার আছে, ঠিক আছে, স্কুটারটা স্ট্রেট পাথে যাচ্ছে এবং এক পয়েন্টে বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড। বিতে ওর বেগ হয়ে গেল 30 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, এবং 5 সেকেন্ড পর এটা হলো। তাহলে এর ত্বরণ মানে কত? বেগটা কত বাড়লো? 30 - 10/5, তাহলে এটা হয়ে যাবে ত্বরণ। 30 - 10 মানে 20/5, তার মানে 4 মিটার পার